আমি চামেলি মণ্ডল। আমি একটা বেসরকারি স্কুলের বাংলা শিক্ষিকা। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর একটি কবিতা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি নিয়ে আলোচনা করতে চলেছি। কবিতাটি লিখেছেন একজন জার্মান কবি, তার নাম হাইনরিখ হাইনে। তিনি 1779 খ্রিস্টাব্দে জার্মানির রাইন নদীর তীরে ডুসেলডর্ফ শহরে জন্মগ্রহণ করেছিলেন। পেশায় তো তিনি ছিলেন সাংবাদিক, কিন্তু প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক হিসেবেও তিনি যথেষ্ট খ্যাতি লাভ করেছিলেন। এর পাশাপাশি তিনি বেশ কিছু গীতি কবিতা লিখেছেন, যার জন্য তিনি অত্যন্ত সম্মান লাভ করেছিলেন সারা বিশ্বে। 1917 সালে তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল। তারই লেখা কিছু কবিতা কাব্যগ্রন্থ, যেমন নতুন কবিতা, জার্মানি, এক শীতের রূপকথা প্রভৃতি। তারই লেখা এই কবিতাটি অনুবাদ করেছেন কবি সৌমেন্দ্রনাথ ঠাকুর। কবিতার বিস্তারিত আলোচনাতে প্রবেশের পূর্বে আমি কবিতাটি একটু সংক্ষেপে বলছি। নামের মধ্যেই বোঝা যায় কবিতাটির বিষয়বস্তু। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। একটা পাইন গাছ, সে আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে দাঁড়িয়ে আছে। পাইন গাছ এক বিশেষ ধরনের সূচালো পাতা বিশিষ্ট গাছ, যেটা প্রধানত শীতের দেশে বা পাহাড়ি অঞ্চলে জন্মায়। এরকমই একটা পাইন গাছ, সে শীতের পাহাড়ি অঞ্চলে পাহাড়ের উপরে একা দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দিন রাত দুলে অনবরত সে দুলে চলেছে এবং দুলতে সে একটা স্বপ্ন দেখছে যে দূরে যেখানে ভোরবেলা সূর্য ওঠে এবং সেই সূর্যের সাথে সাথে যত বেলা বাড়ে তখন চারপাশের পরিবেশ গরম হয়ে ওঠে, চারপাশে তপ্ত দাবদাহ তাপ প্রবাহ বইতে শুরু করে, আর সেই তাপ প্রবাহের বেদনা নিয়ে একটা পাম গাছ দাঁড়িয়ে আছে। এই হলো কবিতাটির বিষয়বস্তু। এবার আমরা কবিতাটির চরণ ধরে ব্যাখ্যাতে যাই। উত্তরে বুনো নগ্ন পাহাড় পরে, দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে। উত্তরে, উত্তর দিকে, বুনো মানে হলো বন্য, জংলি, তো উত্তর দিকের বন্য, জংলি এবং নগ্ন মানে খোলা, উন্মুক্ত, যেখানে কোনো গাছপালা নেই, সেই রকম একটি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে একটা পাইন গাছ। সে আকাশের দিকে চোখ তুলে দাঁড়িয়ে আছে, যেন বরফের রূপালি কাপড় পরে স্বপ্ন সে দেখে দিন রাত দুলে। সে বরফের কাপড় পরে দিন রাত স্বপ্ন দেখছে দুলে। আসলে সত্যিকারের কোনো গাছ তো কাপড় পরতে পারে না। আসলে শীতের দেশে বরফের উপরে সাদা, পাহাড়ের উপরে সাদা বরফ পরে চারিদিক ঢেকে রয়েছে। সেই গাছটি সেখানে একাকী রয়েছে এবং সেই গাছটার উপরেও সাদা বরফ পড়েছে এবং তারই উপরে যখন সূর্যের আলো এসে পড়ছে তখন তা ঝকমক করছে। তো সেই জন্য কবি চেতনায় কবির মনে হয়েছে যে গাছটি যেন একটা রূপালী কাপড় পরে রয়েছে এবং সে দিন রাত মানে অনবরত নিরবচ্ছিন্নভাবে স্বপ্ন দেখে চলেছে। কিসের স্বপ্ন? স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে, সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে। সে স্বপ্ন দেখছে দূর দেশে যেখানে মরুভূমি প্রান্তর, সেখানে ভোরবেলা সূর্য ওঠে এবং তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায়ে রয়েছে পাম গাছ মরুতটে। সেই দেশেতেই উত্তপ্ত গরম পাহাড়ের উপরে এক বুক বেদনা নিয়ে দাঁড়িয়ে আছে একটি পাম গাছ। আসলে মরুভূমিতে যখন সূর্য ওঠার পরে ক্রমশ দিন বাড়তে শুরু করে, তখন সেই দাবদাহে, সেই গরমের মধ্যে, গরমের ছোঁয়ায় মরুভূমির বালি গরম হতে শুরু করে। সেই বালির ছোঁয়াতে বাতাস গরম হয়ে ওঠে, আর সেই গরম বাতাসের ছোঁয়া এসে লাগে গাছটির গায়ে। তারই মধ্যে গাছটি আবার তৃষ্ণায় তার বুক ফেটে যায়, সে তৃষ্ণা অনুভব করে। এখানে সে একাকী দাঁড়িয়ে আছে এরকম একটা দুঃসহ জীবন নিয়ে, তাই সে আসলে এক বুক বেদনা বোধ করে। দুটি গাছ, একটা পাইন গাছ যে উত্তরের পাহাড়ি অঞ্চলে রয়েছে, জন্মেছে এবং বড় হয়েছে, আর একটি গাছ পাম গাছ
যে মরুভূমিতে জন্মেছে এবং সেখানেই বড় হয়েছে। দুটো গাছ সম্পূর্ণ আলাদা পরিবেশে জন্মেছে এবং বড় হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে কোনো একটা জায়গায় যেন একটা বন্ধন গড়ে উঠেছে, একটা যেন কোনো সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ক আসলে একাকিত্বের সম্পর্ক, নিঃসঙ্গতার সম্পর্ক। দুজনে যেন কোনো একটা জায়গায় একটা একাকিত্বের যন্ত্রণায় বা সেই সমবেদনায় তারা এক হয়ে গেছে। তাই পাইন গাছটা সেও একাকী এবং দূরে প্রান্তরে মরুভূমির মধ্যে যে পাম গাছটা সেও একাকী আছে। তাই পাইন গাছটি সেই পাম গাছটির স্বপ্ন দেখছে। আজকে আমরা যে আলোচনাটা করলাম যে কবিতাটা, সেটা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। এইখানে প্রধানত যে তিনটে প্রশ্ন খুব মনে হয় সেটা হলো যে পাইন গাছটা যে উত্তরের পাহাড়ের উপরে জন্মেছে, বড় হয়েছে, সে পাম গাছের স্বপ্ন দেখছে। সে পাইন গাছ কি স্বপ্ন দেখে? পাইন গাছ স্বপ্ন দেখে যে মরুভূমির আকাশে সকালে সূর্য উঠছে আর মরুভূমির পরিবেশ আস্তে আস্তে গরম হয়ে উঠছে। সেই গরম তাপ প্রবাহের বেদনা নিয়ে একটা পাম গাছ নিঃসঙ্গভাবে দাঁড়িয়ে আছে। এটাই হলো পাইন গাছের স্বপ্ন। পাম গাছ, সে আরেকটা প্রশ্ন হতে পারে যে পাম গাছ কেন এক বুক বেদনা নিয়ে দাঁড়িয়ে আছে? মরুভূমির ধুধু প্রান্তরে সে একা জন্মেছে এবং একা রয়েছে। সূর্য ওঠার পর আস্তে আস্তে যখন চারপাশ গরম হতে শুরু করে, তখন বালি গরম হয়ে যায়, বাতাস গরম হয়ে যায়, আর সেই গরম বাতাস এসে তার গায়ে লাগে। সেই গরমের মধ্যে সে তৃষ্ণা অনুভব করে। এই যে তার দুঃসহ জীবন এবং একাকিত্বের জীবন, দুটো মিলিয়েই সে বেদনা অনুভব করে এবং এক বুক বেদনা নিয়ে দাঁড়িয়ে আছে। আরেকটা প্রশ্ন হতে পারে যে পাইন গাছ কেন পাম গাছের স্বপ্ন দেখে? আসলে দুটো গাছ দুটো সম্পূর্ণ আলাদা পরিবেশে তারা জন্মেছে, বড় হয়েছে। পাইন গাছ উত্তরের পাহাড়ি অঞ্চলে বরফের মধ্যে সে জন্মেছে, বড় হয়েছে। আর পাম গাছ সে মরুভূমির ধুধু প্রান্তরে গরম বালির মধ্যে জন্মেছে, বড় হয়েছে। তা সত্ত্বেও আসলে দুটো গাছের মধ্যে কোনো জায়গায় যেন একটা কোনো বন্ধন তৈরি হয়ে গেছে, সেটা হলো একাকিত্বের বন্ধন, নিঃসঙ্গতার বন্ধন। সেই জন্য পাম গাছটির স্বপ্ন দেখে। আজকে আমি এই কবিতাটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি আমার আলোচনা ভালো লাগে তাহলে তোমরা দয়া করে আমার কমেন্ট করো, শেয়ার করো যত পারবে তোমাদের বন্ধুদের কাছে, এবং যত এডুকেশনাল অ্যাপ আছে সেখানে আমার এই যে ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিও। পরের দিন আমি ষষ্ঠ শ্রেণীরই আরেকটি কোনো কবিতা নিয়ে আবার তোমাদের কাছে এসে হাজির হব। নমস্কার।